সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এই রোদের মধ্যে আপনাদের কাছে এসেছি ভোট চাই, এটাই আমাদের টাইম। আমরা পথে পথে। সুজনদা, মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে বেশিরভাগ সময়টাই আদিবাসী নৃত্য, আদিবাসীদের সাথে করছেন। তাতে কি আদিবাসী ভোট টানার জন্য কি ওনার এই পরিকল্পনা? নাচা মুখ্যমন্ত্রী কখন কোথায় কীভাবে প্রচার করবেন এটা নিয়ে আমি কোনো কমেন্ট করার বক্তব্য দিই না। সবাই জানেন উনি যখন যেখানে যেরকম করলে ভোটের সুবিধা সেটুকুই করেন, ফলে যা বলবেন আর যা করবেন তার মধ্যে মিল থাকবে না। প্রচারে গিয়ে ওনার যদি মনে হয় উনি নৃত্য করবেন করবেন, ওনার যদি মনে হয় উনি চপ ভাজবেন ভাজবেন, ওনার যদি মনে হয় উনি ঘুগনি বিক্রি করবেন বা চা তৈরি করবেন উনি করবেন। তারপরে লোককে যখন বলবেন যে ভাই চপ বানিয়ে ব্যবসা করো, সেটা নিজের ভাইপোকে দিয়ে কাজটা শুরু করা, তা নাহলে লোকে বুঝবে পুরোটাই একটা বাহানা, পুরোটাই নাটকবাজি। স্বাভাবিক গতিতে নাচ গান এটা তো ভালোই জিনিস, কিন্তু মুখ্যমন্ত্রী স্বাভাবিক গতিতে করেন না, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য ধরা পড়ে যায়। সেইটা খুব সমীচীন বলে আমি মনে করি না। আদারওয়াইজ নাচ করবেন, গান গাইবেন, স্বাভাবিক সাবলীল ভঙ্গিতে চলবেন, হোয়াট হার্ম, তাতে কোনো দোষ নেই। কিন্তু উনি সবই করেন রাজনীতির আর ভোটের অঙ্ক হিসেব করে, কতটুকু নাচবো কতটুকু নাচবো না। ফলে আদিবাসীদের সঙ্গে নাচতে গিয়ে ওনাকে হাতে গ্লাভস পরতে হয়, ভেরি আনফর্চুনেট। শুধু আজকে তো প্রথম দফার ভোট শুরু হলো, সেই ভোটে দেখা যাচ্ছে একজন ভোট দিতে গিয়ে তার ভোটার লিস্টের নাম নেই, ডেট হয়ে রয়েছে, কিন্তু সে জীবিত অবস্থা আছে। কি বলবেন প্রথম দিনেই নির্বাচনের? আমাদের ভোটার তালিকায় বহু ভুতুরে ভোট রয়েছে। অনেকবার বলেছিলাম এক একটা বুথে কম বেশি 50, 60, 70 এরকম নাম পাওয়া যাচ্ছে, যারা নেই, মৃত, অ্যাবসেন্টি, শিফটেড অথবা ডেড, তাদের নাম এখনো রয়ে গেছে। বহুবার বলা হয়েছে নির্বাচন কমিশন এ ব্যাপারে আগ্রহ দেখায় না। আর নির্বাচন কমিশন রয়ে রাজ্যের যারা সব কাজ করেন তারাও কি এরকম ভুতুরে নাম রেখে দেন যাতে ভুতুরে ভোট দেওয়া যায়? বহুবার বলা হয়েছে, করতে চায় না। প্রথম দফার ভোটে দেখা গেল জীবিত মানুষ ভোট দিতে গেছেন, গিয়ে দেখছেন তিনি নাকি মৃত। উলটপুরাণ হচ্ছে, বেঠিকটাকে ঠিক করার একটা প্রচেষ্টা চলছে, এটাতে লাভ হচ্ছে না, ভালো হচ্ছে না, অনেকাংশেই দুর্বলতা থেকে যাচ্ছে ভোটার লিস্টের তালিকায়। শুনুন, সে যেটা জিজ্ঞেস করে এবছর এই প্রথম আজকে ভোটের শুরু হলো, প্রথম দিন যা ভোট হয়েছে, যা নির্বাচন কমিশনের যা পর্যবেক্ষণ, তাতে কি আপনারা সন্তুষ্ট? কি বলবেন? আজ প্রথম দফার ভোট সারা ভারতবর্ষে, সমস্ত রিপোর্ট এখনো আসেনি। আমাদের রাজ্যের 3টে আসনে নির্বাচন ছিল, সেখানে কিছু গোলযোগ হয়েছে এবং রাজ্যের পুলিশ অথবা কেন্দ্রের পুলিশ পারস্পরিক দ্বৈরথের মধ্যে থেকেছে, যেখান থেকে বোঝা যায় যে তৃণমূল আর বিজেপির মনোভাবটা এক। বিজেপি মনে করে কেন্দ্রীয় বাহিনী মানে তাদের পুলিশ, তাদের অধীনস্থ। রাজ্য তৃণমূল মনে করে রাজ্য পুলিশ মানে তাদের অধীনস্থ। পুলিশ যে কারোর অধীনস্থ হওয়ার কথা নয়, এটা না বুঝে পুলিশকে দলীয় মনোভাবে ব্যবহার করলে ক্ষতি হয়। আজকে তার কিছু ইঙ্গিত স্পষ্ট হয়েছে। তাহলে আপনাকে এইবার কি নির্বাচন কমিশনকে চাপ দেবেন যে পরবর্তী ভোটের? পুরোটা দেখে নিই, নির্বাচন সবে শেষ হয়েছে, আর একটু খবর সব আসবে এবং অ্যাকর্ডিংলি আমাদের যা বলার আছে আমরা নির্বাচন কমিশনকে অপর্ণা ভিলার মানুষ যারা দাঁড়িয়ে আছেন তাদের অভিনন্দন, বাঁদিকে অভিনন্দন, ডান দিকে অভিনন্দন, চারিদিকে আমাদের বয়স্ক একজন মা দাঁড়িয়ে আছেন, ডান দিকে মা দাঁড়িয়ে আছেন, ডান দিকে আপনাকে প্রণাম, আপনার আশীর্বাদকে প্রার্থনা করে আমরা এগিয়ে যাচ্ছি। যারা হাত জোর করে শুভেচ্ছা জানাচ্ছেন
যে যারা উপরে আছেন দেখা দিয়ে গেলাম, ভালো থাকবেন ভাই, হাত তুলতে এত কষ্ট হওয়ার কথা না, দেখা দিয়ে গেলাম। এই লক্ষ্যে ছাত্র সমাজের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা পালন করতে আজকে আমাদের এসএফআই জেলা কমিটির ডাকে এই মিছিল সময় হয়েছিল। তারা সেভাবেই ইতিমধ্যে সজ্জিত হয়ে গেছে। তারপর আমাদের বড় ফ্লেট আমাদের যে সকল কন্ট্রাক্টরকে আগে থেকেই এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মিছিলটাকে সুসজ্জিত করে সাজিয়ে নাও। এক্ষুনি আমাদের এই মিছিলের কাজ শুরু করতে হবে। কয়েকটা যদি পোর্ট্রেটে তোলো আমাকে সেগুলোও দিয়ে দেবে, ঠিক আছে? ব্যানারের সামনে চলে আসবে। যে কমরেডের কাছে শুভ নববর্ষের